পৃথিবীর আনাচে কানাচে কত না জীবজন্তু চড়ে বেড়াচ্ছে, তার কয়টাকেই বা আপনি দেখেছেন? 100, 150 বা বড়জোর তার চেয়ে খানিকটা বেশিই হবে। কিন্তু 9 মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে। তাহলে সেরকম কিছু অদ্ভুত প্রাণী দেখতে তৈরি হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে দেখে নিই বিশ্বের সেরা 10টি অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। 10 নম্বর এ রয়েছে কিংকাজু। কিংকাজু হলো একমাত্র পরিচিত বৃক্ষে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী যা প্রাইমেটদের সাথে সম্পর্কহীন। দৈর্ঘ্যে প্রায় 2 ফুট পর্যন্ত বেড়ে ওঠা এবং মাত্র 10 পাউন্ডে দাড়িপাল্লায় টিপ দেওয়া এই ছোট স্তন্যপায়ী প্রাণীরা ইউকাটান থেকে আমাজন পর্যন্ত বনে তাদের বাড়ি তৈরি করে। কিংকাজু বনের ছাউনিতে উঁচু ফলগুলি অ্যাক্সেস করতে এবং গ্রাস করতে একটি প্রিহেনসিল লেজ ব্যবহার করে। তারা রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং মাঝে মাঝে রেইনফরেস্ট রিসোর্ট প্যাটিওসে নেমে দেখা যায়, যেমন বেলিজে। 9 নম্বর এ রয়েছে একিডনা। ইচিডনা তাসমানিয়ান শয়তানের মতো একই অঞ্চলে বসবাস করে, যদিও এর পরিসর অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডেও বিস্তৃত। একিডনা ডিম পাড়ে শুধুমাত্র 2টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে একটি, যদিও তারা একটি সজারু সদৃশ। ইকিডনাস আসলে প্লাটিপাসের একটি দূরবর্তী আত্মীয়। বিশ্বাস করা হয় যে 20 থেকে 50 মিলিয়ন বছর আগে জলজ পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে। ইচিডনাস বনের মেঝেতে পিঁপড়া এবং তিমির জন্য চারণ খায়। শিকার ধরার জন্য তাদের দীর্ঘ স্নাউট ব্যবহার করে। 8 নম্বর এ রয়েছে তাসমানিয়ান ডেভিল। তাসমানিয়ান শয়তান বিশ্বের বৃহত্তম মাংসাশী মার্সুপিয়া। যদিও শয়তানগুলি একটি ছোট কুকুরের সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে, এই নিশাচর প্রাণীগুলি তাদের বাচ্চাদের থলিতে বহন করে এবং কুকুরের চেয়ে ওয়ালাবিদের সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলিতে ডেভিল ফেসিয়াল টিউমার ডিজিজ নামক প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া ক্যান্সারের কারণে তাসমানিয়ান শয়তানের জনসংখ্যা হ্রাস পেয়েছে। যাই হোক, তাসমানিয়ান ডেভিল উঞ্জু এর তত্ত্বাবধায়ক শয়তানদের পুনর্বাসন এবং রোগের গবেষণার জন্য নিবেদিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য বলছেন যে প্রাণীরা লড়াই করার জন্য মানিয়ে নিচ্ছে। 7 নম্বর এ রয়েছে প্যাঙ্গোলিন। প্যাঙ্গোলিন হল আঁশযুক্ত একমাত্র স্তন্যপায়ী প্রাণী। তাদের আবাসস্থল মধ্য ও পশ্চিম আফ্রিকা, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ জুড়ে। যখন শিকারীদের দ্বারা হুমকির সম্মুখীন হয় তখন প্যাঙ্গোলিন একটি রক্ষণাত্মক বলের মধ্যে গড়িয়ে পড়ে, কেরাটিন স্কেলের বর্মের মতো আবরণ দ্বারা সুরক্ষিত। দুঃখজনকভাবে এই কীটপতঙ্গগুলি বিশ্বের অন্যতম অবৈধভাবে পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। এশিয়ার কিছু অংশে তাদের আঁশের ঔষধি ক্ষমতা রয়েছে বলে মনে করা হয় এবং যদিও তাদের ব্যবসার উপর একটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিদ্যমান, তবে শিকারের ফলে বন্য প্যাঙ্গোলিনের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। 6 নম্বর এ রয়েছে নগ্নমোল ইঁদুর। পূর্ব আফ্রিকায় নগ্নতিল ইঁদুর একটি সাধারণ দৃশ্য, যেখানে তারা ইথিওপিয়া, সোমালিয়া এবং কেনিয়ার শুকনো তৃণভূমিতে গর্ত করে। নগ্নতিল ইঁদুর কয়েক দশক ধরে বিজ্ঞানীদের বিস্মিত করেছে অস্বাভাবিক জৈবিক বৈশিষ্ট্যের সিরিজের জন্য। নগ্নতিল ইঁদুরের জন্য অস্বাভাবিকভাবে দীর্ঘজীবী হয়। কিছু 32 বছর বয়সে নথিভুক্ত করা হয়েছে। তারা ক্যান্সার প্রতিরোধী এবং ঘন্টার পর ঘন্টা মাত্র অল্প পরিমাণ অক্সিজেন সহ পরিবেশে বসবাস করতে সক্ষম। আমেরিকা জুড়ে চিড়িয়াখানায় এগুলি একটি সাধারণ দৃশ্য। 5 নম্বর এ রয়েছে অ্যাক্সলটিতি। এই অসাধারণ উভচর প্রাণীটি মেক্সিকো সিটির কাছে হ্রদ এবং খালের একটি ছোট সিরিজের স্থানীয়। একবার হাজারের সংখ্যায় এবং অ্যাজটেকের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস সরবরাহ করার পরে আবাসস্থলের ক্ষতির কারণে অ্যাক্সলটলের বন্য জনসংখ্যা হ্রাস পেয়েছে বলে মনে করা হয়। অ্যাথলট 18 ইঞ্চি দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং তারা হারানো অঙ্গ সম্পূর্ণরূপে পুনরায় বৃদ্ধি করার ক্ষমতা সহ বাহিক ফুলকাগুলির একটি অনন্য শেড দ্বারা চিহ্নিত করা হয়। 4 নম্বর এ রয়েছে জাবিরু স্টর্ক। 5 ফুট লম্বা সার্সের ঝকসকে অন্ধকার দৃষ্টি ক্লান্ত ভ্রমণকারীর জন্য একটি ভীতিকর বিষয় হতে পারে। এই মন্ত্রমুগ্ধ পাখিরা আঞ্চলিক প্রবণতা প্রদর্শন করতে পারে, যেমনটি বেলিজ চিড়িয়াখানায় ঘটে যাওয়া একটি কুখ্যাত ঘটনায় দেখা যায়। জাবিরু স্টর্ক একবার তার 14 ইঞ্চি লম্বা বিল দিয়ে সন্দেহজনক পৃষ্ঠপোষকদের ছুরিকাঘাত করার চেষ্টা করার পরে সেই স্টর্কের প্রদর্শনীতে এখন দর্শক দেখার প্ল্যাটফর্মের উপরে একটি ছাদ রয়েছে। জাবিরু স্টর্কগুলি মধ্য এবং দক্ষিণ আমেরিকার স্থানীয়, যেখানে তারা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী, মাছ এবং উভচর প্রাণীদের খাওয়া। 3 নম্বর এ রয়েছে কটিমুন্ডি। বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উদ্ভট দৃশ্য। কটিমুন্ডি মধ্য এবং দক্ষিণ আমেরিকার একটি সাধারণ প্রজাতি যা আমেরিকার দক্ষিণ পশ্চিমে মাঝে মাঝে দেখা যায়। সেখানে এটি খাদ্য শৃঙ্খলেরও একুনের ভূমিকা নেয়। ফল, টিকটিকি, ইঁদুর এবং ডিমের জন্য স্ক্যাভেঞ্জিং করে, সেই সাথে মাঝে মাঝে ট্র্যাশ ক্যানে অভিযান চালা। আপনি উরুগুয়ে থেকে টেক্সাস পর্যন্ত কটিমুন্ডিগুলি খুঁজে পেতে পারেন, তবে সতর্ক করা উচিত। যদিও তারা দেখতে সুন্দর এবং আদর করতে পারে, কটিমুন্ডিগুলি ভয়ঙ্কর গৃহপালিত প্রাণী তৈরি করে বলে জানা গেছে। 2 নম্বর এ রয়েছে হার্পি ইগল। একটি ককাটু এবং শিকারী পাখির মধ্যে একটি ক্রস বোঝায়।
হার্পি ঈগল গ্রহের সবচেয়ে স্বতন্ত্র পাখিগুলির মধ্যে একটি। তাদের ডানাগুলি প্রস্থে 7 ফুটেরও বেশি বিস্তৃত হতে পারে। এই 20+ পাউন্ড পাখিগুলিকে মধ্য এবং দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে নিয়ে যায়, যেখানে তারা স্লথ এবং বানরের মতো বড় স্তন্যপায়ী প্রাণীদের শিকার করে। হার্পি ঈগল আবাসস্থল হারানোর হুমকির সম্মুখীন, তবে এই পাখিটিকে বেলিজ চিড়িয়াখানায় দেখা যায়। বেলিজ শহরের বাইরে প্রায় 1 ঘন্টার বাইরে স্থানীয় প্রজাতির অভয়ারণ্য। 1 নম্বরে রয়েছে স্পার্কলে মাফিন। এই অস্ট্রেলিয়ান ময়ূর মাকড়সাটি 2015 সালে ব্রিসবেনের কাছে ওন্ডুল ন্যাশনাল পার্কের বনভূমির অভ্যন্তরে আবিষ্কৃত হয়েছে। বৈজ্ঞানিকভাবে নামকরণ করা হয়েছে মারাটিউজম মারাটাস জাকটাটাস মারাতুস জাকটাতুস। স্পার্কলে মাফিন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাডেলিন জিরার্ডের কাছ থেকে এর কথোপকথন নাম অর্জন করেছেন, যিনি প্রজাতিটি আবিষ্কার করেছিলেন। এই রঙিন মাকড়সা দৈর্ঘ্যে মাত্র 5 মিলিমিটার পরিমাপ করে এবং একটি স্বাক্ষর সঙ্গমের নৃত্য প্রদর্শন করে, যেখানে পুরুষ মাকড়সা মহিলাদের সংকেত দেওয়ার জন্য একটি পা বাড়া। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।